السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত, আজকের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 31তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারে প্রশংসা হাম সেই সত্তার জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের উপরে সবচেয়ে বড় ইহসান, দয়া, ইসলামের নিয়ামত দিয়ে করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাআলার প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামতকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। ফলে আমরা বুঝতে সক্ষম হয়েছি। আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই 31তম ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্রায় বিষয়গুলো আমরা পূর্বে পড়েছি, এখানে হাদিসের আলোকে বলা হয়েছে, আর পুনরাবৃত্তি কিংবা আবার হয়তো সে বিষয়ে একটু আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের যেটা আলোচনা, মানে আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সাথেও আছেন এবং আল্লাহ তাআলা তিনি সর্বোচ্চ আরশের উপরে তিনি রয়েছেন। তো এই দুটোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক করেছেন, ফলে দুটোর মধ্যে কোনো দুটো এক অপরের বিপরীত নয়, এমনটা বিষয় নয় যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন তো এটা অসম্ভব যে তিনি উপরে থাকবেন, মানে আরশের উপরে। আল্লাহ তাআলা যে সিফাত একটি, আল্লাহ তাআলা সুউচ্চ। তো এটা ঈমান নিয়ে আসতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম ও সিফাতের উপরে, আর তার মধ্যে ঈমান নিয়ে আসা যে আল্লাহ তাআলা তিনার একটি সিফাত রয়েছে উলু, অর্থাৎ তিনি সুউচ্চ এবং আরশের উপরে তিনি রয়েছেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা সাথেও আছেন। তো দুটোকে এক জায়গায় লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এটা থেকে লেখক রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট করছেন যে দুটো এক অপরের বিপরীত নয়। তিনি বলেন যে এর অন্তর্ভুক্ত যেটা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অন্তর্ভুক্ত, যে আমরা ঈমান আনবো সেই সব বিষয়ের উপরে আল্লাহ তাআলা যেসব বিষয়ের ব্যাপারে কুরআনুল কারীমে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত রয়েছে, এবং উম্মতে সালাফদের উম্মতের মধ্যে সালাফে সালেহিন যিনারা গত হয়েছেন, তারা সকলে এর উপরে সম্মতি দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, আর তিনি মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে। আর এটা একাধিক দলিল দ্বারা প্রমাণিত। দলিলের 3 প্রকার থেকে প্রমাণিত, যেমন কিতাব থেকে প্রমাণিত, কোরআন থেকে, সুন্নাহ থেকে এটা প্রমাণিত, ইজমা থেকে প্রমাণিত। আর এর পিছনে আরো দুটো দলিল রয়েছে, সেটা হচ্ছে চতুর্থ ও পঞ্চম দলিল। সেটা হচ্ছে যুক্তিগত দলিলও রয়েছে এবং স্বভাবগত দলিল রয়েছে।
যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সাত আসমানের উপরে আরশের উপরে রয়েছেন, মাখলুক সমস্ত মাখলুকের উপরে। তো আমরা পূর্বে পড়েছি, পূর্বে জেনেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উলু এটা দুই প্রকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার উলু এটা দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ, উলু সুউচ্চ, গুণগত তিনি সুউচ্চ। আর একটা হচ্ছে সত্তাগত, তিনি সুউচ্চ, উলুয়ে জাত। আর একটা হচ্ছে উলুয়ে সিফাত। তো উলুয়ে জাত সত্তাগত, যে আল্লাহ তাআলা সুউচ্চ, সবার উপরে, এর উপরে কিতাব দ্বারাও এটা প্রমাণিত হয়, সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত হয়, ইজমা দ্বারাও এটা প্রমাণিত হয়, এবং বিবেক সম্মত হয় আর স্বভাবগত হয়। অনুরূপভাবে সেফাত, সেফাতের উলু যেটা সেফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সুউচ্চ, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত গুণ রয়েছে মাখলুকের উপরে, এটাই হচ্ছে উলুয়ে সিফাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি সিফাত আহ মাখলুকের সমস্ত সিফাতের উপরে সুউচ্চ, এটাও প্রমাণিত। যেমন কিতাব কোরআনুল কারীম এর দলিলে পরিপূর্ণ রয়েছে। কখনো কোরআনে কোনো আয়াতে ফৌক শব্দ দিয়ে সুস্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুউচ্চ, যে আল্লাহ তাআলা ফাওকা কুল্লি শাই, হ্যাঁ, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে, আর আল্লাহ ব্যতীত যা আছে সবই জিনিস। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উলু শব্দ দিয়ে এটা স্পষ্ট করেছেন, আলী, তিনি আলী মানে সুউচ্চ। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আলী আলিগুন হাকিম, এরকম ভাবে বলা হয়েছে কোরআনে বিভিন্ন আয়াতে। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে তিনি আসমানে আছেন এটা বলে স্পষ্ট করেছেন। আসমান বলতে আল্লাহ তাআলা তিনি উচ্চতে রয়েছেন। কখনো আল্লাহ তাআলা তার নিকট থেকে কোনো জিনিস অবতরণ করার শব্দ দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা সুউচ্চ, মানে আল্লাহর নিকট থেকে কোনো জিনিস অবতরণ করছে মানে কি, মানে আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি সবচেয়ে উঁচুতে রয়েছেন। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তার নিকটে অনেক জিনিস চড়ে উঁচুতে উঠে, এই দিয়ে এটা স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুউচ্চ সত্তাগত। তো এইভাবে অনেকভাবেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা প্রমাণ করেছেন। আর সুন্নাতেও এসেছে, হাদিসে আল্লাহ তাবারক ওয়া নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস রয়েছে, মানে কথা বলে এটা স্পষ্ট করেছেন। ফেইলে হাদিস রয়েছেন, মানে কর্মগত আল্লাহ নবীর মানে ফেইলি হাদিস দ্বারা এটা প্রমাণিত। মানে ফেইলি হাদিস কাকে বলা হয়, যেটা আল্লাহ নবী হয়তো ফেইলি হাদিস, যে হাদিসে বাস্তবায়ন কিংবা এরকম কিছু প্র্যাকটিক্যাল কিছু করিয়ে দেখিয়েছেন। আর ইকরার হাদিস, স্বীকৃতি দেওয়া হাদিস থেকেও প্রমাণিত, মানে আল্লাহ নবীর সামনে বলেছেন, সেটাকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা ইনকার করেননি। তো সব রকম ভাবে এটা প্রমাণিত সুন্নাত হাদিসও। আর ইজমা থেকেও এটা প্রমাণিত। ইজমা সমস্ত সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যিনারা সঠিক আলিম বিদ্যান, তারা সকলেই এর উপরে সম্মতি দিয়েছেন। আর ইজমা কিভাবে এটা জানা গেল, ইজমা যে এর বিরুদ্ধে তারা কিছু কথা বলেন, যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ নয়, এরকম কথা কোন সালাফি বলেন। তার মানে কি, ইজমা, এই ইজমা জানার একটা একটা পদ্ধতি। যদি এর বিপরীতে কেউ বলতো তাহলে সেখানে বলা যেত না যে এটা ইজমা। কিন্তু কেউ বলে, নির্ভরযোগ্য যারা, কেউ বলেনি যে কিতাব ও সুন্নাহ সালাফ, মানে ইজমা বলতে তাদের পক্ষে যারা নির্ভরযোগ্য আলেম, তারা কোরআন পড়েছে, পাঠ করেছে এবং হাদিস এক অপরকে শুনিয়েছে, তার অর্থ বর্ণনা করেছে, অথচ তাদের কাছ থেকে এইরকম কোনো কথা বর্ণিত পাওয়া যায়নি যে কথা দ্বারা তারা এটা বলতে চেয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুউচ্চ নয়, আল্লাহ তাআলা সুউচ্চ নয়।
বরং এটা জানা গিয়েছে যে তারা আকীদা এটাই রাখে যে আল্লাহ তাআলাই সুউচ্চ, তাছাড়া কেউ নেই। আর এটা থেকে স্পষ্ট হয় যে এরা এর প্রতি সম্মতি দিয়েছেন, ইজমা রয়েছে। আর এটা ইজমা সাব্যস্ত হওয়ার একটা খুব সুন্দর পদ্ধতি, যে বিষয়ে যে বিষয়ের উপরে সম্মতি বলা হচ্ছে ইজমা হয়েছে, তার বিরুদ্ধে কোনো সালাফের মুখ থেকে কিছু না শোনা, না প্রমাণিত হওয়া। জি, তো এই হচ্ছে বিষয়। আর যুক্তিগত দলিল হচ্ছে এটা এটা দুই ভাবে। যে দেখুন, প্রথম দিক হচ্ছে যে উলু এটা পরিপূর্ণতার একটা গুণ, পরিপূরক গুণ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সর্বপ্রকারের পরিপূর্ণতা সাব্যস্ত, আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলাকে উলুর দিক দিয়ে, সুউচ্চতার দিক দিয়ে, এটা তো আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভাবতে হবে, পরিপূর্ণ ভাবতে হবে। তো এখানে তো এর বিপরীত কেউ বলতে পারে না, কারণ আমরা এক বাক্যে, এটা যে কোনো ব্যক্তি, যা কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সে এক বাক্যে বলবে যে সুউচ্চ হওয়া যে কোনো বিষয়ে এটা পরিপূর্ণতা, এটা নাকস নয়, পরিপূর্ণতা। এই পরিপূর্ণতা তো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলার মধ্যে ত্রুটি বলতে কিছু নেই, তিনার মধ্যে পরিপূর্ণতা রয়েছে, পরিপূরক তিনি। জি, এটা একটা দিক, আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় দিক হচ্ছে যে যদি আল্লাহ তাআলা সুউচ্চ না হন, হয়তো আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা সুউচ্চ নয়, আল্লাহ তাআলা সুউচ্চ নয়, তো হয় নিচে হবে, না হয় আপনি বরাবর বলবেন যে আল্লাহ তাআলা সুউচ্চ নয় কিন্তু আমাদের বরাবর, কিংবা আল্লাহ তাআলা নিচে। তো নিচে হওয়াটা, বরাবর হওয়াটা, এটাও নাকস, ত্রুটি, পরিপূর্ণতা নয়। পরিপূর্ণতা হচ্ছে সুউচ্চ হওয়া, সুউচ্চ হওয়া। তো এখান থেকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিচে মনে করা হয়, নাউজুবিল্লাহ, কিংবা মাখলুকের বরাবর মনে করা হয়, তো এটা থেকে এই কথা আসবে যে আল্লাহর উপরে কোনো মাখলুক আছে, আল্লাহর উপরে কোনো মাখলুক আছে। আর এটা সম্ভব নয় যে আল্লাহর উপরে কোনো মাখলুক হবে, কোনো বিষয় হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে। ফলে এটা থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলার জন্য সুউচ্চ সিফাতে উলু এটা সাব্যস্ত করা জরুরি। জি, তাহলে আকলের দিক দিয়ে, যুক্তিগত দিক দিয়ে, দুটা দিক দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্বভাবগত কেমন ভাবে? স্বভাবগত এইভাবে যে কেউ এটার অস্বীকার করে না যে আল্লাহ তাআলা সুউচ্চ, আল্লাহ তাআলা সুউচ্চ, এটার কেউ অস্বীকার করে না। কেউ এই কথা বলে না যে আল্লাহ তাআলা সুউচ্চ নয়। হ্যাঁ, ওই ব্যক্তি যার স্বভাব বিকৃতি ঘটেছে, যার স্বভাবে বিকৃতি ঘটেছে, সেই বলতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ যখন বলা হয় আল্লাহ কত, তখন সে আসমানে, তার হৃদয় আসমানের দিকে মনোযোগী হয়ে যায়। আল্লাহ তাআলা কোথায়, তখন হৃদয়টা কোন দিকে মনোযোগী হয়? আসমানের দিকে। আর ডানে বামে, হ্যাঁ, অন্যদিকে কোথাও যায় না, আসমানের দিকে। তার মানে কি? মানুষের স্বভাব, মানুষের স্বভাব, যে তার স্বভাব এটা মানে স্বীকৃতি দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চতে, উপরে রয়েছে। জি, তো স্বভাবগত এটা প্রমাণিত, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়া সুবহানাহু মাআহুম আইনামা কানু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের সাথে আছে যেখানে তারা থাকে। ইয়ালামু মা হুম আমিলুন, তিনি জানেন যা তারা আমল করবে। তো এটাও আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অংশ, যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে আছে, আল্লাহ তাআলা মাখলুকের সাথে আছে। এই জন্য আমরা পূর্বে পড়েছি যে আল্লাহ তাআলার সাথে থাকা দুই প্রকার, মাইয়্যাহ, এটা দুই প্রকার। তাহলে এই হচ্ছে বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাইয়্যাত দুই প্রকার, একটা হচ্ছে আম্মা ও খাসা।
তো আম্মা বলতে কাকে বোঝায়? আম্মা বলতে প্রত্যেক ওই মুমিন, কাফির, গুনাহগার, পাপী, সৎ, ভালো, সকলেই এর অন্তর্ভুক্ত হয়ে যায়। সকলেই এর অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে মানে আল্লাহর দয়া না থাকলে তো দুনিয়াতে কাফিরও জীবিত থাকবে না। মানে এই আম্মার মধ্যে সকলেই চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে যেমন বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, যে আল্লাহ তিনি তোমাদের সাথে রয়েছে যেখানেই তোমরা থাকো। আর আল্লাহ তাআলা তিনি তোমাদের আমলকে দেখেন। তাহলে এটা হচ্ছে মাইয়া আম্মা, মানে আল্লাহ তাআলার সাহচর্য থাকা, আল্লাহ তাআলার সাথে থাকা, এটা আম ভাবে, ব্যাপক ভাবে সবার সাথে, যেটার অন্তর্ভুক্ত মুসলিম বলেন, কাফের বলেন, মুমিন বলেন, ফাজির বলেন, মুনাফিক বলেন, মুশরিক যা আছে সবাই। আর খাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন এই ব্যাপারে বলেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে আর কি করে, ইহসান করে। হ্যাঁ, তাদের সাথে একটা খাসা। খাসা এর মধ্যে ফের কোন সিফাতের কারণে, এটা বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। যেমন এখানে তাকওয়ার কারণে, ইহসান করার কারণে আল্লাহ তাআলা সাথে রয়েছেন, আল্লাহ তাআলা সাথে রয়েছেন। আর এর মধ্যে কোন সিফাতের কারণে আল্লাহ তাআলার সাথে থাকা, এটা মাইয়া খাসা, কিন্তু কোন সিফাতের কারণে। কোন সময় কোন ব্যক্তিত্বের সাথে আল্লাহ তাআলা, যেমন মুসা আলাইহিস সালাম, মুসা ওয়া হারুন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, ক্বালা লা তাখাফা, আল্লাহ তাআলা বলেন লা তাখাফা, তোমরা উভয়ে ভয় করো না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুজনের সাথেই রয়েছি, আমি শুনি এবং দেখি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইন্নাল্লাহা মাআনা, ইন্নাল্লাহা মাআনা, যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে রয়েছে। এটা মাইয়া খাসা ব্যক্তি হিসাবে। তো যাই হোক, তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকা প্রকৃতভাবে, কিংবা মাইয়া আম্মা যেটা ব্যাপকভাবে সাথে থাকা, তার কি অর্থাৎ আল্লাহ তাআলা জানেন, শুনেন, দেখেন, শক্তি রাখেন, তার নিয়ন্ত্রণ থাকে, এগুলো সব এর মধ্যে আসে। আর খাসা, মানে খাসা বলতে বিশেষভাবে তার সমর্থন করা, তার সহযোগিতা করা, এটা এই খাসার মধ্যে আসবে। এখানে যেমন মুসা ও হারুন আলাইহিস সালামকে লক্ষ্য করে, যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে রয়েছে, মানে কি, আমার সমর্থন রয়েছে, আমার তাইদ রয়েছে, আমার সহযোগিতা, তাই হিসাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটোকেই জমা করেছেন, কামা জামা বাইনা যালিকা, দুটোকে জমা করেছেন। যেমন একটা আয়াত নিয়ে আসা হয়েছে, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপরে আরশের উপরে তিনি আরশের উপরে উঠেছেন। তিনি জমিনে যা প্রবেশ করে তা জানেন, আর জমিন থেকে যা বের হয় সেটাও জানেন, আসমান থেকে যা বর্ষণ হয় সেটাও জানেন, আসমানে যা চড়ে সেটাও জানেন। আর তিনি তোমাদের সাথে রয়েছে, আইনামা কুনতুম, যেখানে তোমরা থাকবে, আল্লাহু বিমা তা'মালুন বাসীর, এবং আল্লাহ তাআলা তোমাদের আমলকে দেখেন। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন দুটো জিনিসকেই বলেছেন, আলাল আরশিস তাওয়া, আর ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, আর আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে যেখানে তোমরা থাকবে। দুটোই বর্ণনা করেছে, মানে আল্লাহ তাআলা সুউচ্চ এবং আল্লাহ তাআলার সাথে আছেন। মানে সুউচ্চ কথায় বলেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশ সবার উপরে, আর তার উপরে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রয়েছেন। আর মাইয়া ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম,
এখান থেকে আল্লাহ তাআলার সাথে রয়েছেন এটাও প্রমাণিত। তো দুটোকে এক আয়াতে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, ফলে দুটোর মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নয়, কোনো সাংঘর্ষিক বিষয় নয়। তিনটি কারণে, তিনটি কারণে আমরা এই দুটোকে এক অপরের বিপরীত মনে করতে পারি না। প্রথম কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা বলা যে তিনি আরশের উপরে আছেন, তারপরে কি বলা যে তিনি তোমাদের সাথেও আছে তোমরা যেখানে আছো। আল্লাহ তাআলা নিজের জন্য দুটো গুণকেই, দুটো সিফাতকেই এক করে বর্ণনা করেছেন। তা আমাদেরকে নিশ্চিতভাবে জেনে নিতে হবে যে এই দুটো এক অপরের বিপরীত নয়, এই দুটো এক অপরের সাংঘর্ষিক নয়। যদি সাংঘর্ষিক হতো, এক অপরের বিপরীত হতো, তাহলে এটা অসম্ভব যে আল্লাহ তাআলা দুটোকে এক করতেন। কারণ আল্লাহ তাআলার কথার মধ্যে তাজাদ নেই, আল্লাহ তাআলার কথার মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আল্লাহ তাআলার কথার মধ্যে আল্লাহ তাআলার এক কথা অন্য কথার বিপরীত হবে, এটা আল্লাহর জন্য কখনো হতে পারে না। কারণ এটা ওই মানুষের হয় যার মধ্যে দুর্বলতা থাকে, এটা আল্লাহর মধ্যে কোনো প্রকারের দুর্বলতা নেই, আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রকার দুর্বলতা নেই। ফলে যদি এক অপরের এটা বিপরীত হতো, অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আমাদের সাথেও আছেন, আবার তিনি সুউচ্চ সবচেয়ে উপরে আছেন, এটা কি করে হয়? এক অপরের বিপরীত হয়ে যাচ্ছে, এটা সঠিক নয়। এই কারণে যে আল্লাহ তাআলা দুটোকে এক করে বর্ণনা করেছেন, একই আয়াতে বর্ণনা করেছেন, তার মানে দুটো এক অপরের সাংঘর্ষিক বিষয় নয়। আর যদি সাংঘর্ষিক মনে করা হয়, তাহলে একটাকে মানতে হবে আর একটাকে ছাড়তে হবে। এটা কোনোদিন হয় আল্লাহর একটি কথা মানে গ্রহণযোগ্য আর একটি কথা প্রত্যাখ্যাত? এটা কোনোদিন হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর ক্ষেত্রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর ক্ষেত্রে এটা কোনোদিন হয় না। যদি সাংঘর্ষিক বিষয় হয়, যদি সাংঘর্ষিক বিষয় হয়, তাহলে এটা থেকে এই কথা আসবে যে একটি আয়াত সত্য আর একটি আয়াত মিথ্যা, যেটা কখনো সম্ভব নয়। জি, এটা একটা কারণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের মধ্যেও সুউচ্চ এবং সাথে থাকা এটা এক করেছেন। যেমন দেখবেন আমরা অনেক সময় রাস্তায় চলি, পথে ঘাটে চলি, কেউ কলকাতায় থাকে সেও বলে চাঁদ মনে হয় আমাদের সাথে আছে, কেউ দিল্লিতে থাকে সেও বলে চাঁদ মনে হয় আমাদের সাথে আছে, কেউ আর কোথায় থাকে কেউ বলে যে চাঁদ আমার। তো এটা মাখলুকের ক্ষেত্রে যদি সম্ভব হয়, সকলেই বলছে, অথচ মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় আছে কিন্তু চাঁদ সকলের সাথে থাকে। তো যদি এটা মাখলুকের ক্ষেত্রে সম্ভব হয়, চাঁদও একটা মাখলুক, তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা সম্ভব হবে না? স্বাভাবিক বিষয় আল্লাহর জন্য। আর তৃতীয় কারণ হচ্ছে যদি এটা বিল ফরজ মান লিয়া যায়, মানে মেনে নেওয়া হয়, মানে মেনে নেওয়া হয় যে এটা এক অপরের বিপরীত, এক অপরের সাংঘর্ষিক, এটা যদি মেনে নেওয়া হয়, তাহলে এটা মাখলুকের ক্ষেত্রে আমরা অসম্ভব মনে করব, কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো অসম্ভব মনে করতে পারি না। আল্লাহ তাআলা তিনি সুউচ্চ হবেন, তিনি সবচেয়ে উপরেও হবেন, আবার মাখলুকের সাথেও থাকবেন, এটা আল্লাহর ক্ষেত্রে সম্ভব। আল্লাহর ক্ষেত্রে আমরা অসম্ভব মনে করি না, আল্লাহর ক্ষেত্রে আমরা অসম্ভব মনে করি না। তো কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে তিনি একই সময় তিনি আবার সুউচ্চ আবার সাথেও থাকেন, এটা আল্লাহর জন্য সম্ভব, কিন্তু এটা মাখলুকের জন্য অসম্ভব, মাখলুকের জন্য অসম্ভব। তাহলে এই তিনটি কারণে আমরা বলতে পারি না যে এই দুটির মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় আছে, কিংবা এই দুটি এক অপরের বিপরীত। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর লেখক রাহিমাহুল্লাহ এই কথা যে ওয়ালাইসা মা'আনা কাউলিহি, আল্লাহ তাআলার এই বাণীর অর্থ এটা নয় যে ওয়া হুয়া মা'আকুম, যে তিনি তোমাদের সাথে রয়েছে, আন্নাহু মুখতালিতুন বিল খালকি, যে তিনি মাখলুকের সাথে মিশে আছে, এটা অর্থ, এইরকম অর্থ নয়। কারণ এই অর্থে নাকস রয়েছে, ত্রুটি রয়েছে। হ্যাঁ, যদি এই অর্থ হতো তাহলে মানে
দুটোর মধ্যে একটা মানে বিষয় চলে আসতো, যদি এই অর্থটা সঠিক হতো, যে হয় দুটোর মধ্যে হয়তো একাধিক স্রষ্টা হবে, একাধিক স্রষ্টা হবে, আর না হয় স্রষ্টার অংশ অংশ আলাদা হবে। অথচ আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে পরিব্যাপ্ত পরিবেষ্টন করে আছে, সমস্ত জিনিসকে। আর এই বিষয়টির আবশ্যক করে না আহ আহ, লোগাতেও, মানে আহ, লোগাতে মানে ভাষায় এই বিষয়টি আসে না। ফলে আহ, মানে এই অর্থ করা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া হুয়া মাআকুম, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে মিশে আছে, এটা সঠিক নয়। তাহলে সঠিক যদি হতো তাহলে তো হলুলিয়া আহ তাদের হতো। আর এটা কোনো কোনো দিক দিয়ে আমরা সঠিক মনে করতে পারি না। জি। আর লোগাতে এটা অর্থ কখনো আসে যে কোনো জিনিসের সাথে মিলে থাকা। যেমন ধরেন যে মিসলুল মা ওয়াল লাবান, পানি এবং লবণ। যখন বলবো পানি ও লবণ, কে যদি যেমন বলা যায় যে মা মা লাবান, যে পানি লবণের সাথে, তার মানে কি পানি লবণের সাথে ঘুলে মিলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এটা হয়। তো এটা মানে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কখনো এটা, আর সব সময় এটা নয়, সব সময় এটা নয়। জি। আর এই যে আল্লাহ তাআলা মখলুকের সাথে মিশে আছেন, ঘুলে মিলে আছে, এই এটা বলা, এটা সালাফে সালেহিনদের ইজমা বিরোধী। আর আল্লাহ তাআলা যে স্বভাবে মখলুককে সৃষ্টি করেছেন তার বিরোধী এটা, তার বিরোধী। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে এই স্বভাবের উপরে যে মখলুক, খালিক মানে স্রষ্টা মখলুক থেকে আলাদা, স্রষ্টা মখলুক থেকে আলাদা। এটা স্বভাবগত, প্রতিটি মানুষ জানে যে স্রষ্টা একটা ভিন্ন, আর মখলুক সৃষ্টি ভিন্ন। কেউ এরকম বলে না যে আল্লাহ বলতে কারো কোনো মখলুকের সাথে ঘুলে মিলে আছে, এটা কেউ মনে করেন। সবসময় মনে করে যে আল্লাহ তাআলা মখলুক থেকে আলাদা বিচ্ছিন্ন আছে। আহ মানে আল্লাহ তাআলা যে মখলুকের মধ্যে একদম হুলুল করে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, এইরকম কেউ আকীদা রাখে না। ফলে এরকম দাবি করা যে আল্লাহ তাআলা মখলুকের সাথে ঘুলে মিলে আছে, এটা শরীয়ত বিরোধী, আকল বিরোধী, বিবেক বিরোধী এবং ফিতরাত বিরোধী। যে কোনো মানুষকে যখন প্রশ্ন করা হবে যে আল্লাহ, তখন তার স্বভাব এটাই বলবে, নেচার এটাই বলবে যে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র, আর মখলুক স্বতন্ত্র, দুটো এক হতে পারে না, দুটো এক হতে পারে না, ভিন্ন ভিন্ন। জি, এটা স্বভাব, নেচার দ্বারা এটা প্রমাণিত। আর শরীয়তে তো এটা সমর্থন করেই না, শরীয়ত সমর্থন করে না। আর বিবেক, যেটা বলা হলো, বিবেক দ্বারাও এটা মানে আহ এই অর্থ আসে না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ যে কথা, যে চাঁদ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিশান, নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন, যেটা আল্লাহ তাআলা ছোট মখলুকের মধ্যে পড়ে, যেটা আল্লাহ তাআলা ছোট মখলুকের মধ্যে পড়ে, অথচ আসমানে থাকে, তাকে আসমানে রাখা হয়েছে, আসমানে দেখতে দেখতে পাওয়া যায়। কিন্তু একজন মুসাফির, সে যাত্রা করে চলতে থাকে, আর মুসাফির নয় যে নিজের বাড়িতে অবস্থান করে, সকলেই মুসাফির ও মুসাফির ছাড়া যারা বাড়িতে অবস্থান করে থাকে, তারা ওই জায়গায় চাঁদকে পায়, মনে হয় চাঁদ সকলের নিকটে রয়েছে। এই যে যেটা বলা হলো যে মাখলুকের ক্ষেত্রে, এটা একটা লেখক রাহিমাহুল্লাহ উদাহরণ দিলেন যাতে অর্থটা বুঝতে পারে। আহ কোনো মানুষ, মানে বিষয়টা হচ্ছে যে মানুষ সাথেও থাকে, আবার দূরে থাকার সাথে সাথে সাথেও থাকা হয়, এটার একটা উদাহরণ মাখলুকের ক্ষেত্রে এটা।
হয়ে থাকে। যেমন মানুষ দূরে আছে, চাঁদ তো অনেক দূরে, চাঁদ অনেক দূরে, আর মানুষ ভিন্ন ভিন্ন জায়গা থেকেও মনে করে যে চাঁদ তার সাথেই আছে, তার সাথে আছে। তো যদি এটা মাখলুকের ক্ষেত্রে হয়, অথচ চাঁদ একটা ছোট মাখলুক, তারপরে যদি এরকমটা হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার তার সত্তার ক্ষেত্রে এটা সম্ভব নয়। জি। আহ যেন বলবেন যে এর মধ্যে কেউ তানাকুজও বলবে না। কেউ যদি বলে যে না চাঁদ দিল্লিতে, বলে এই যে চাঁদ আমার সাথে আছে, আবার কেউ যদি কলকাতা বলে চাঁদ আমার সাথে আছে, কেউ বলবে যে এটা সাংঘর্ষিক বিষয়, এটা কি করে হতে পারে, এটা বলবে না, বুঝে যাবে, এটা বুঝে যাবে। জি। এইভাবে মানে এটা থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যি আমাদের সাথে রয়েছেন, এবং তিনি সমস্ত জিনিসের ওপরে, সমস্ত বিষয়ের ওপরে তিনি সুউচ্চ। আর পূর্বে বলা হলো, যদি এটা সাংঘর্ষিক বিষয় মনে করে না হয়, অসম্ভব মনে করে না হয়, তো এটা মাখলুকের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে না। যে একটা জিনিস উপরেও হবে আবার সাথেও হবে, এটা সম্ভব নয় এটা মনে করা হয়, তাহলে এটা মাখলুকের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে নয়। যেটা মাখলুকের ক্ষেত্রে অসম্ভব, সেটাকে আল্লাহ খালেকের ক্ষেত্রে অসম্ভব মনে করব? যে না, সেটা খালেকের ক্ষেত্রে অসম্ভব নয়, বরং খালেক স্রষ্টার ক্ষেত্রে সম্ভব। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত আসমানে রয়েছেন, আর তিনি আমাদের সত্যি প্রকৃতভাবে আমাদের সাথেও রয়েছেন। এর মধ্যে কোনো তানাকুস, কোনো সাংঘর্ষিক, কোনো এক অপরের বিপরীত বৈপরীত্য কোনো বিষয় নেই। যদি আল্লাহ তাআলা দূরে আছেন, দূরে বলতে তিনি সুউচ্চ, তারপরে তিনি সুউচ্চ থেকে আমাদের নিকট, আমাদের নিকট। আর এই অর্থে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাই বলেছেন যে প্রতিটি আয়াতকে তার বাস্তব অর্থে নিতে হবে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ, তো আমরা সেটাকে তার মূল অর্থে, বাস্তব অর্থে নিব, তাবিল করা এখানে প্রয়োজন নেই। মানে তার যেটা বাহ্যিক অর্থ, সেটার উপরে নিব আমাদের। আল্লাহ তাআলা আসমানে মানে সুউচ্চ, তো আমরা এটাই আকীদা রাখবো যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ, যেটা আসলে উঁচা হয়, সেই সেটাই আমরা ধারণা করব বাস্তব অর্থে। আর আল্লাহ তাআলা তিনি অবতরণ যেমন করেন, সেটার উপরে আমরা ঈমান রাখবো। যেমন আমরা হাদিস দ্বারা, অন্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা নিচে আসমানে আসেন। তো এটাকে কি কি অর্থে নিই? আমরা বাস্তব অর্থে নিই। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তিনি যে সুউচ্চ, এটাকেও আমরা বাস্তব অর্থেই নেব, মানে প্রকৃত অর্থে নেব। মানে কোনটা আমরা ইনকার, অস্বীকার করব না। জি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনটারই অস্বীকার করে না। মানে আল্লাহ তাআলা নিচে অবতরণ করেন, এটাকেও প্রমাণিত সাব্যস্ত করেন। আর আল্লাহ তাআলা তিনি যে সুউচ্চ, এটাকেও সাব্যস্ত করেন, প্রত্যেকটাকে তার মানে আসল অর্থে, যে তিনি প্রকৃতভাবে অবতরণ করেন, আবার তিনি সুউচ্চ। আর এটা স্পষ্ট করেন যে খালিকের সিফাত, খালিকের গুণাবলী মাখলুকের গুণাবলীর মতো নয়, মাখলুকের সিফাতের মতো নয়। জি। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে খালিক মাখলুকের সাথে ঘুলিয়ে মিলিয়ে নেই। হ্যাঁ, খালিক তিনি সবসময় সুউচ্চ, আর আবার তিনি সাথেও আছেন। যেমন সাথে আছেন বলতে তার যেটা ব্যাখ্যা করেছেন, সেটা যে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে কোনো জিনিস ছুপিত নয়। কিংবা সাথে আছে, সেটা তার বাস্তব অর্থে আল্লাহ তাআলার উপরে এটা ছেড়ে দিতে হবে। জি। এবার বিষয়টি হচ্ছে এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, প্রশ্ন হতে পারে যে আমরা কি বলতে পারি যে আল্লাহ তাআলা সত্তাগত আমাদের সাথে আছে? এই কথা বলা কি সঠিক, যে তিনি সত্তাগত আমাদের সাথে আছে? তো এটা কথা থেকেই আসলে বিরত থাকতে হবে। কারণ এটা যদি অর্থ নিই, তো একটা ফাসিদ অর্থ আসবে। কিংবা হলুল, যারা বলে যে আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে হলুল করে যায়, প্রবেশ করে যায়, তো এটা তাদের দলিল হয়ে যাবে। তো এই ধরনের কথা বলার আমাদের প্রয়োজন নেই। কারণ আসল হচ্ছে আল্লাহ তাআলা
মানে প্রত্যেকটা ওই জিনিস যেটার ইজাফাত আল্লাহ তাআলা নিজের দিকে করেছেন, যার নিসবত আল্লাহ তাআলা নিজের দিকে করেছেন, তো সেটা আল্লাহর জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন ও যা রব্বুকা, যে তোমার রব আসে। তো আমরা কি এখানে বলি যে আল্লাহ তাআলা সত্তাগত আসেন? বাস আল্লাহ তাআলা আসেন, আল্লাহ তাআলা রব আসেন। আল্লাহ যেমন হাদিস আছে ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, যে আমাদের রব আসমানের দুনিয়া অবতরণ করেন। তো আমাদেরকে এখানে প্রয়োজন আছে যে আল্লাহ তাআলা সত্তাগত অবতরণ করেন, বাস আল্লাহ তাআলা আমাদের রব অবতরণ করেন, এতটুকু বলতে হবে। এখানে এটা বলার প্রয়োজন নেই যে সত্তাগত তিনি অবতরণ করেন। তো এগুলো প্রয়োজনই নেই, তো অহেতুক এগুলো বিষয়। এরকম কথা হলো যতটুকু কোরআন আছে, হাদিস আছে, ততটুকু বলতে হবে, ততটুকু ধারণা রাখতে হবে। জি, এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার আরশের উপরে আছেন, তিনি মখলুককে দেখেন, মানে নজরদারি, তাদের উপরে তিনি তদারককারী, তাদের তাদের সব বিষয়ে তিনি খবর রাখেন। তো এখানে দেখেন যে আল্লাহ তাআলা মখলুকের সাথে থাকার সাথে সাথে তিনি আরশের উপরে রয়েছেন, তিনি আরশের উপরেও রয়েছেন। মানে তিনি আরশের উপরে আছেন, সাথে সাথে তিনি মখলুকের সাথেও আছেন। মুহাইমিন আলাইহি মানে কি, যে অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার উপরে নিয়ন্ত্রণকারী, মুহাইমিন তদারককারী, তার জন্যই হোক, এবং সমস্ত বিষয় তার দিকে ফিরে যায়। আর যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু করার ইচ্ছা করেন, তখনই বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। জি। আর এইভাবে যতগুলো রুবুবিয়তের অর্থ আছে সেগুলো চলে আসে। রুবুবিয়ত বলতে আল্লাহ তাআলা মালিক, তিনার দাপট, তিনার পরিচালনা। রুবুবিয়তের অনেক অর্থ, ব্যাপকভাবে না। মূল তিনটি বিষয়, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খালিক, স্রষ্টা, তিনি মালিক, আর তিনি পরিচালনাকারী। এইগুলো অনেক অর্থ বহন করে, এসবগুলো অনেক অর্থ বহন করে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই সমস্ত কথা, যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই সমস্ত কথা যেগুলো আল্লাহ তাআলা হয়তো জিকির করেছেন, সেটা সেটা কি, যে আল্লাহ তাআলা আরশের উপরে, আর তিনি আমাদের উপরে রয়েছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আরশের উপরে এবং তিনি আমাদের সাথে রয়েছেন। তো এটা প্রকৃত অর্থে নিতে হবে যে তিনি প্রকৃত অর্থে আমাদের সাথে রয়েছেন, আর প্রকৃত অর্থে তিনি সুউচ্চ। এখানে তাহরিফ, বিকৃত করার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নয়, কারণ দুটোই আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। যদি অসম্ভব হয়, এটা মাখলুকের জন্য, খালেকের জন্য না। তো এটা, এই কথাটাও পূর্বের কথার তাকিদ আর কি। বিষয়টি গুরুত্বপূর্ণ, এই জন্য এইভাবে বলা হচ্ছে। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে তিনি আরশের উপরে রয়েছেন, আবার প্রকৃত অর্থে তিনি আমাদের সাথেও রয়েছেন। এখানে তাহরিফ, বিকৃত করার কোনো প্রয়োজনই নেই। আর না এটা প্রয়োজন আছে যে আমরা ফাওকি, আল্লাহ তাআলা যে সুউচ্চ, এটা শক্তির দিক দিয়ে, যেমন আহলে তাহরিফ, তাতিল, তারা দাবি করেছে যে আল্লাহ তাআলা সব জিনিসের উপরে, আবার আল্লাহ তাআলার শক্তি সর্বোচ্চ, মানে এটা তারা, কিন্তু এটা বলার প্রয়োজন নেই। কারণ আমরা বাস্তব অর্থে নেব, যতক্ষণ না ওই ওই বিষয়ে কোনো অন্য কোনো দলিল থাকবে। আর না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাথে আছেন এটা বলেছেন, এটার অর্থ আমরা অন্যদিকে ফিরাবো। আমরা সেটাকে বাহ্যিক অর্থেই নিব, যেটা এর ব্যাখ্যা তার বাস্তব মূল অর্থ ছাড়াই নেবে, সেটা বিকৃতকারী হবে। এবার আল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তিনি তোমাদের সাথে রয়েছে যেখানে তোমরা থাকো। এটা তো আসল অর্থে, এই আসল অর্থে নিতে হবে। এবার যদি কেউ অন্য অর্থে নেই, তাবিল ভুল ব্যাখ্যা, তাহলে এটা তাহরিফের মধ্যে চলে আসবে, মুহাররিফ হয়ে যাবে, বিকৃতকারী। জি।
তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ালাকিন ইউসানু আন দুনুনিন কাযিবা, হ্যাঁ মিথ্যা ধারণা থেকে তা সংরক্ষণ করা হবে। যেমন এই ধারণা রাখা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীকে সামনে রেখে যে ফিস সামায়, আল্লাহ তাআলা আসমানে রয়েছে, তো আসমান তাকে ঢেকে নেই কিংবা ছায়া দান করে কিংবা আসমান তাকে বহন করে, এরকম অর্থ যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে মানে আসমান তাকে ঢেকে দেয়, মানে আসমান আল্লাহর চেয়ে বেশি, মানে আসমান আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করে, এরকম অর্থ যারা ধারণা করে, তো এটা বাতিল। এই ধরনের ধারণা এটা বাতিল। যতগুলো বিদ্বান রয়েছে আর মুমিন রয়েছে সকলে এটাকে সর্বসম্মতিতে বাতিল বলেন, আর এটা বাতিল। যে এটা কি করে বোঝা যায়? যদি আল্লাহর ব্যাপারে বলা হয় যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে, তো এটা থেকে এটা কখনো বোঝা যায় না যে আসমান আল্লাহ তাআলাকে ঢেকে দিয়েছে কিংবা আসমান আল্লাহ তাআলাকে ছায়া দিচ্ছে, এই কথা বোঝা যায় না। আর এরকম ধারণা করা যে আল্লাহ তাআলাকে আসমান ছেয়ে আছে, এগুলো মিথ্যা ধারণা, যার কোনো মূল নেই, যার কোনো ভিত্তি নেই। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে এবং তার রাসূলের কথাকে এই সব বিষয় থেকে হেফাজতে রাখতে হবে। অন্যভাবে কেউ যদি এই ধারণা রাখে, হ্যাঁ, তো এগুলো থেকে মানে বেঁচে থাকতে হবে, মিথ্যা ধারণা এগুলো। যেমন ধরুন যে ফিস সামাই, আহ মানুষের উপরে যেমন ছাদ, মানুষের উপরে ছাদ, তো মানুষের উপরে ছাদ যখন বলা হয় তখন কি মনে করা হয়? মানুষের উপরে ছাদ বলতে মানুষকে পরিবেষ্টন করে আছে ছাদ, তাই না? এরকমটা আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না, এরকমটা আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। আর আল্লাহর ক্ষেত্রে এইসব ধারণা মিথ্যা ধারণা, এই দলিলকে এইসব বিষয় থেকে বাঁচাতে হবে। জি, কারণ আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, এটা অন্য বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণিত। জি, এই জন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন যে এটা বাতিল সমস্ত বিদ্বান ও আহলে ঈমানদের ইজমা দ্বারা। জি, আহ অনেক সময় হয়তো বলতে পারে, কেউ বলতে পারে লেখকের উপরে যে এই ধারণা রাখা ওয়া হুয়া মাআকুম, এই আয়াতকে সামনে রেখে যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে ঘুলে মিলে গেছে, তো এটাও একটা মিথ্যা ধারণা, একটা মিথ্যা ধারণা। এই উত্তরে বলা হয়, বলা যেতে পারে যে লেখক রাহিমাহুল্লাহ তিনি পূর্বে এই আয়াতে ওয়া হুয়া মাআকুম এই আয়াতের অর্থে স্পষ্ট করেছেন। ওয়া হুয়া মাআকুম বলতে কি? যে আল্লাহ তাআলার সাথে তোমাদের সাথে আছে, সেটা কি? সেটা মানে মাইয়াতে আম, আম ভাবে, অর্থাৎ আল্লাহ তাআলা ইলম, আল্লাহ তাআলা শোনা, আল্লাহ তাআলা কুদরত, সবকিছু তার সাথে রয়েছে, মাখলুকের সাথে ঘুলে মিলে নয়। তারপরে বিষয় হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে কদ আসি লেখক রাহিমাহুল্লাহ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কুরসি আসমান ও জমিনকে প্রশস্ত করে আছে। কুরসি বলতে কি? কুরসি বলতে দুই কদম রাখার জায়গা, দুই কদম পা রাখার জায়গাকে বলা হয় ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান ও জমিনকে, সাত আসমান ও সাত জমিনকে তিনি প্রশস্ত করে আছে। তো কেমন করে কেউ এরকম ধারণাকারী ধারণা করতে পারে যে আসমান আল্লাহ তাআলাকে ঢেকে দেয় অথবা বহন করে বা ছায়া দান করে, ছায়া দেয়? এটা কিভাবে ধারণা করে যে আল্লাহ তাআলার কুরসি আসমান ও জমিনকে প্রশস্ত? তার কুরসি যদি আসমান জমিনকে প্রশস্ত হয়, তাহলে কোনো কেউ এরকম মিথ্যা ধারণা রাখতে পারে না যে আসমান তাকে পরিবেষ্টন করবে কিংবা আসমান তাকে ছায়া দিবে, আসমান তাকে ঢেকে দেবে। অথচ আসমান জমিন যে কুরসি রয়েছে, সেই কুরসি মধ্য কুরসি সেটাকে
পরিবেষ্টন করা আছে। জি। তারপরে লেখক রহমানা বলেন যে ওয়াহুয়াল্লাযী, আর তিনি ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, তিনি আসমান ও জমিনকে ধরে রেখে আছেন যাতে পড়ে না যায়, পড়ে যাওয়া থেকে পড়ে না যায়। অর্থাৎ তিনি সেই জায়গায় তা স্থির রেখেছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা না ধরতেন তাহলে সেটা সেখানে স্থির থাকতো না, সরে যেত। আল্লাহ তাআলার এটা কুদরত, তার শক্তি, যে তিনি সাত আসমান জমিনকে পড়ে যাওয়া থেকে, স্থানচ্যুত হওয়া থেকে ধরে আছেন তিনি। জি। এই জন্য আল্লাহ স্পষ্টভাবে বলা হয় যে যদি সেই দুটো হিলে যাওয়া যায়, আল্লাহ তাআলা ছেড়ে দেয়, মানে না ধরে রাখেন, তাহলে কেউ তাকে ধরবে না, কেউ তাকে ধরবে না। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি। যেমন ধরেন যে কোনো নক্ষত্র, এতগুলো নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র যদি গায়েব হয়ে যায়, তাহলে কারো শক্তি হবে না কি সেটাকে ধরে ধরে রাখো। তাহলে কেমন করে আসমান ও জমিন যদি এরকম হয়, তো কেউ ধরে রাখবে? আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত। জি। তারপর অন্য আয়াতে এইভাবে বলা আছে ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আল আরদি ইল্লা বিইذনি, যে আল্লাহ তাআলা আসমানকে ধরে আছেন জমিন উপরে পড়া থেকে তার অনুমতিতে। তো আসমান এটা জমিনের উপরে, তো যে আল্লাহ তাআলা যদি না ধরতেন তাহলে এই জমির উপরে আসমানটি পড়ে যেত, যেটা একটা বড়। আল্লাহ তাআলা কি ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুজা, যে আমি আসমানকে ছাদ, সংরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি। আর তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, যে আমি আসমানকে বানিয়েছি হাত দিয়ে। তো আল্লাহ তাআলা এক কথায় যদি না ধরতেন তাহলে জমিনে পড়ে যেত, আর জমিনে পড়া মানে সেটা বরবাদ হয়ে যেত, সেটা নষ্ট হয়ে যেত। তো যিনি আসমান ও জমিনকে ধরে আছেন যাতে পড়ে না যায়, পড়ে যাওয়া থেকে তিনি রুখে আছেন, তো আসমানকে ধরে আছেন জমিন, যাতে জমিনে না পড়ে। এই জন্য আসমান স্থির রয়েছে তার অনুমতিতে, তার হুকুমে। তো কেউ এটা ধারণা রাখতে পারবে যে ওই আসমান আল্লাহ তাআলাকে ঢেকে দেয়, আল্লাহ তাআলাকে বহন করে, এগুলো জানার পর কেউ এরকম ধারণা রাখতে পারে না, কেউ এরকম ধারণা রাখতে পারে না। তারপর আল্লাহ তাআলা এই আয়াতটি রয়েছে ওয়ামিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, তার নিদর্শন সমূহের মধ্যে আসমান ও জমিন তার হুকমে কায়েম হওয়া। তার আয়াতের নিদর্শন সমূহের মধ্যে কি? সেই সব আলামত যেটা আল্লাহ রব্বুল আলামিনের কামাল, পরিপূর্ণতার উপরে প্রতীয়মান হবে। জি। তো আসমান জমিন তার হুকমে কায়েম হওয়া, এটা কি আল্লাহ তাআলার কওনি এবং শারঈ, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম, সেটা হিকমতের উপরে, রহমতের উপরে, তার আদল এবং ইহসানের উপরে নির্ভর করে। এই জন্য অন্য আয়াতে কি বলা হয়েছে, সূরা মুমিনুন ৭১ নম্বর আয়াত, ওয়ালা বিত্তাবা আল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, যদি হক তাদের প্রবৃত্তির অনুসরণ করে তো এই আসমান ও জমিন ফাসাদ হয়ে যাবে, আর আসমান ও জমিনে যা আছে সবকিছু। এখানে যে প্রবৃত্তি, এটা আসমান ও জমিনকে ফাসাদ করে দেয়, যেটা শারঈ বিষয়ের বিরোধী। তো যাই হোক, আসমান ও জমিন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমে, সেটা আল্লাহ তাআলার কাউনি যেটা হুকম, সেই হুকমে সে কায়েম হয়ে আছে। আর শরীয়তেও, কারণ
শরীয়তে এই দিক দিয়ে যদি সেখানে হক পুরোপুরি কার অনুসরণ করে, মানে প্রবৃত্তির অনুযায়ী হয়ে যায়, তাহলে এই আসমান ও জমিন টিকে থাকবে না। তো যতদিন হক রয়েছে ততদিন এই আসমান ও জমিন টিকে থাকবে। তো এটা শারঈ হিসাবে এবং কওনি হিসাবে যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, এই হিসাবে এই আসমান স্থির আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এই পানির ব্যাপারে ওলামাগণ কি বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, যে তোমরা জমিনে ফাসাদ করো না সংশোধনের পরে। অর্থাৎ তোমরা তাতে গুনাহ করে পাপ করে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আহ এটা কখনো হতে পারে না যে আসমান আল্লাহ তাআলা আসমান আছেন মানে আসমান আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করে আছে, এটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুরসি রয়েছে, কুরসি সেটা মানে মওজিউল কদমাইন, কদম দুই কদম রাখার জায়গা, সেটাই তো পুরো আসমান ও জমিনকে প্রশস্ত। তো সেই আসমান আল্লাহ তাআলাকে কি করে ঢেকে নিতে পারে? তো যারা এগুলো ধারণা রাখে, এগুলো মিথ্যা ধারণা। জি, তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এগুলো বিষয় বুঝার তৌফিক দান করেন, আমাদের ব্রেন শক্তি এবং ব্রেন শক্তি বৃদ্ধি বৃদ্ধি করেন, আমাদের ইলমে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আর যাতে আমরা ইলম অর্জনে সবসময় আগ্রহী থাকি এবং আহ ইলম অর্জন করি, সেই ইলমটা যেন উপকারী জ্ঞান হয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।